শিক্ষার্থীরা বলতে বলতে আমরা তৃতীয় ক্লাসে এসে হাজির হয়েছি। তো চলো আমরা তৃতীয় ক্লাসে দেখি। আমাদের তৃতীয় ক্লাসে এখানে দেখতে পাচ্ছ পদ নিয়ে কথা বলেছি, যেটা আমরা আগেও শিখেছি। তো আজকে আমরা আর এই বিষয়ে বেশি আলোচনা করব না। তো এখানে আমরা একটি অঙ্ক দেখতে পাচ্ছি যে 2x + 3y ভাগ 4x - 5x * 8y রাশিতে কয়টি পদ আছে এবং পদগুলো কি কি? তো আমরা কিন্তু জানি যে পদ কিভাবে নির্ণয় করে, যে দুইটি রাশির মধ্যে যে প্লাস এবং মাইনাস থাকে এবং এই প্লাস মাইনাসের আগে যে রাশি সেটাই একটা পদ। তাহলে এখানে দেখো 2x হচ্ছে একটা পদ কিন্তু, এবং 3y ভাগ 4y মিলে হচ্ছে আরেকটা পদ, এবং 5x * 8y মিলে হচ্ছে আরেকটা পদ। কারণ এই পদগুলোর সামনে বিয়োগ এবং এই পাশে আছে প্লাস। তো এখানে কিন্তু তাহলে পদ আছে কয়টি? দেখো, একটি, দুইটি, তিনটি। তাহলে পদগুলো কি কি কিন্তু দেখিয়ে দিলাম। রাশিটিতে তিনটি পদ আছে, তাই এটি একটি ত্রিপদী রাশি। তো আমরা এর পরের যে অঙ্কটি রয়েছে, রাশির পদ সংখ্যা নির্ণয় করো। এখানে আমাদের 5টি অঙ্ক রয়েছে, এগুলোর পদ সংখ্যা আমরা নির্ণয় করব। তো প্রথম অঙ্কটি দেখো রয়েছে রাশিটিতে একটি পদ আছে, কারণ এখানে দেখো 7x এর কিন্তু সাথে প্লাস মাইনাস আর কোনো পদ নেই। এবং দ্বিতীয় রাশিটিতে দেখো কি রয়েছে, এখানে 2 একটি পদ, তারপরে প্লাস দিয়ে আবার b কিন্তু আরেকটি পদ, তাহলে রাশিটিতে দুইটি পদ আছে। একইভাবে তিন নম্বরে x একটি পদ, 3y একটি পদ এবং 5z একটি পদ, কারণ এদের মাঝখানে যোগ এবং বিয়োগ চিহ্ন রয়েছে। তাহলে 3 নম্বর অঙ্কের রাশিটিতে তিনটি পদ আছে। 4 নম্বর অঙ্কে দেখো 5a এখানে একটি পদ এবং 7b + x এটা মিলে হচ্ছে একটি পদ, এবং 3c ভাগ y মিলে হচ্ছে আরেকটি পদ। তাহলে 4 নম্বর অঙ্ক রাশিটিতে তিনটি পদ আছে। এবং 5 নম্বর অঙ্কটিতে দেখো এখানে x একটি পদ, তারপর প্লাস 5x * b একটি পদ, তারপরে মাইনাস 3y ভাগ c একটি পদ। তাহলে এই রাশিটিতে তিনটি পদ আছে। তো আমরা আসলে পদ সংখ্যা নির্ণয় কিভাবে করে শিখে ফেলেছি। এবার আছে সহগ নির্ণয়। আমরা কিভাবে সহগ, তোমরা জানো সহগ অর্থাৎ সাথী। তো দেখো এখানে 8x সমান হচ্ছে 8 * x, তাহলে x এর সহগ 8, x এর সহগ কি 8, x এর সাথে 8 রয়েছে। একইভাবে 7xy, এখানে xy সহগ হচ্ছে 7, এবং এখানে ab এর সহগ হচ্ছে 3/2। তাহলে axy এর কোনো সহগ কিন্তু নেই, তাহলে কি ধরতে হবে? 1 ধরতে হবে। একইভাবে আমাদের -xyz এরও কোনো সাংখ্যিক সহগ নেই, তাহলে এখানে রেজাল্ট আসবে কি -1। এখানে অবশ্যই চিহ্নটা বসবে, কিন্তু অবশ্যই মাথায় রাখবে আমরা যে সংখ্যা সহগ বসাবো সাথে সাথে প্লাস বা মাইনাস থাকলে সেটাও বসিয়ে দেবো। এরপরে রয়েছে দেখো x এর আক্ষরিক সহগ নির্ণয় করো। আমরা কিছুক্ষণ আগেই সাংখ্যিক সহগ নির্ণয় করেছি, এখন আমরা নির্ণয় করবো আক্ষরিক সহগ। তাহলে এখানে দেখো x এর আক্ষরিক হচ্ছে b, মানে x এর সাথে সহগ কেটা b, তাহলে b হচ্ছে আক্ষরিক সহগ, x এর সহগ b। একইভাবে দ্বিতীয় অঙ্কে এই x এর সহগ হচ্ছে pq, এবং একইভাবে এই 3 নম্বর অঙ্কে দেখো x এর সহগ হচ্ছে m। এখানে কিন্তু c নিয়ে আর কথা নেই, কারণ c এর সাথে কোনো আমাদের চলক নেই বা অজানা রাশি নেই, তাহলে x এর সহগ কেটা m। একইভাবে এখানেও এই x এর সহগ হচ্ছে a। তোমরা একটু খেয়াল করো, প্রত্যেকটি অঙ্কে কিন্তু x রয়েছে, যার কারণে x হচ্ছে আমাদের চলক এবং অজানা রাশি ভাষা। তো শিক্ষার্থীরা, তোমরা পরবর্তী ক্লাসটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।